গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে 2nd jan। আমরা আজকে রানাঘাট থেকে স্টার্ট করব হায়দ্রাবাদের জন্য। আমরা প্রথমে আজকে রাত্রিবেলা পৌঁছবো গোপালপুর সি বিচ। ওখানে হোটেল বুক করা আছে। গোপালপুর সি বিচে কালকে দিনে থাকবো, থেকে পরশু দিন সকালবেলা গোপালপুর থেকে শুরু করে রাত্রিবেলা হায়দ্রাবাদ ঢুকবো। গাড়ি প্যাকিং রেডি, মালপত্র সব প্যাক হয়ে গেছে। এখানে আবার সেই আসার দিন যেরকম করেছিলাম বিছানা প্যাকিং হয়ে গেছে। মেয়েরা সুন্দর বসে পড়েছে বিছানায়, অল সেট, ডিগি ভর্তি, গাড়ি পুরো মাল আর মানুষে প্যাকড আপ, কোনো জায়গা নাই আর। আমরা ট্রাভেল শুরু করলাম ঘড়িতে সকাল 9:30। গোপালপুর সি বিচ এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 680 কিলোমিটার। রানাঘাট থেকে আমি যাত্রা শুরু করলাম। আমরা এখন NH ধরেছি, NH 12 মনে হয় এটা। এখান থেকে আমরা জাগুলির আগে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, মানে রাইট সাইড কেটে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ওই BT রোড দিয়ে মনে হয় বার করে ওই রাস্তায় ফেলবে। তা রাত্রিবেলা 10:30টায় টাইম দেখাচ্ছে পৌঁছানোর। রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করব না, খাবার দাবার প্যাক হয়ে গেছে, গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যাবে। পিছনে খালাওয়ালা এনে সব ওই একবার দুবার তো চা খেতে দাঁড়াবো, কারণ একটানা ডাইরেক্ট এরকম গাড়ি চালালে একটা ঝিমুনি ভাব হয়েছিল। তা যখন আমি হায়দ্রাবাদ থেকে আসছিলাম, ব্ল্যাক কফিটা খুব কাজে লেগেছিল। ব্ল্যাক কফি খাওয়ার পর সে ঘুম খুব পালিয়ে গেছে। চেষ্টা করবো রাস্তায় একবার দুবার ব্ল্যাক কফি খাওয়ার, একটু কড়া করে, তাতে ঘুমটা কেটে যাবে। সুন্দরভাবে ড্রাইভ করে আমরা রাত্রি 10:30টার মধ্যে গোপালপুর বিচ পৌঁছে যাব। 11 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 700 কিলোমিটার। যাত্রা পথে একটা বিরতি, বেশ ঝিমঝিম করছে চোখগুলো, একটা ঝিমুনি ভাব। তার একটু ব্ল্যাক কফি খাবো। আগের সপ্তাহে দীঘা যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম, এই বিকানের চন্ডিমাল, এখানে আবার দাঁড়ালাম। আগেবার খুব ওই ছোলে ভটুরেগুলো খুব ভালো বানিয়েছিল, ব্রেকফাস্ট করেছিলাম দীঘা যাওয়ার সময়। তো ওই জন্য এখানে আবার দাঁড়ালাম। আমার মেয়ে একটু ওই ছোলে ভটুরে খাবে, আর আমরা দোকলা নিয়েছি, টেস্ট করব, ভালো লাগলো দেখে। আর ব্ল্যাক কফি খেলে একটু এনার্জিটা বাড়বে, আবার ড্রাইভ করতে সুবিধে হবে। তা খেয়ে দিয়ে আমরা স্টার্ট করবো। গুড আফটারনুন। ঘড়িতে এখন 2:45। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। প্রথম যে কফিটা খেলাম ব্ল্যাক কফি, তার এফেক্ট শেষ। আবার দেখি সেই ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে। হাই উঠছে কিন্তু মুখের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এত বড় হাই। তো যাই হোক, এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এখানে পরপর কটা চায়ের দোকানে চেক করলাম, কোথাও কফি পাওয়া যাচ্ছে না। তা আমি ওই কফি শ্যাশে ক্যারি করি, তা ওরা কেউ জল গরম করে দিলেন না। তা এখানে একটা ছেলে বললেন জল গরম করে দেবেন। তা জল গরম করে নিজেই কফি বানিয়ে আমরা এখন খাচ্ছি। ওই হচ্ছে চায়ের দোকানটা, ছোট্ট চায়ের দোকান। এইখানে আমি একটু গাছতলায় দাঁড়িয়ে কফিটা খাচ্ছি। আমরা এখন ওইদিকে যাব, ওদিকে উড়িষ্যা, মানে ওদিকে ভুবনেশ্বর। আর আমরা এখন এলাম ওই দিক থেকে। এই আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে। এই উড়িষ্যায় একটা প্রবলেম, জায়গায় ডাইভার্সন, রাস্তার কাজ হচ্ছে, এই একদিক দিয়ে বোথ আপ ডাউন গাড়ি করাচ্ছে। এইসব জায়গার জন্য ডিলেটা বেশি হচ্ছে।
ঘড়িতে বিকেল 5:30, আমরা কটক ক্রস করছি। এই মহানদী ব্রিজে উঠলাম। এটা হচ্ছে মহানদী ব্রিজ। 2020 সালে যখন গাড়ি নিয়ে এসেছিলাম, এই মহানদী ব্রিজের ওপরেই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল। তারপর সে আরেক ঝামেলা, স্টেপনি কাজ করে না। তারপর গাড়ি ধীরে ধীরে চালিয়ে ফার্স্ট গিয়ারে সামনে একটা ওই গ্যারাজে গিয়ে ওটাকে রিপেয়ার করে তারপর পুরী যাই। আমরা তখন পুরী যাচ্ছিলাম, হল্ট আমাদের পুরীতে ছিল। এবারে হল্ট আমরা করছি গোপালপুর সি বিচে। পুরীতে বিকেল 6টা, আমরা ভুবনেশ্বর পৌঁছলাম। তা 2020 সালে যখন আমি গেছিলাম এখান থেকে হায়দ্রাবাদ, এখানে এই হাইওয়ে কিচেন, এখান থেকে আমরা খাবার প্যাক করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি তখন কলকাতা থেকে পুরী যাচ্ছিলাম। তা পুরী যাওয়ার পথে ওই আমি বললাম যেটা, যে মহানদী ব্রিজের ওপরে আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। তা ওটা ঠিক কতটা সময় লাগে। তা সেই সময় তখন রাত্রি 9টা বাজে। তাই সেই সময় আমি এই হাইওয়ে কিচেন থেকে খাবার নিয়ে পুরী গেছিলাম। খাবারটা খুব ভালো ছিল, তা ওই জন্য নামটা মনে রেখেছিলাম। আর তখন ডিসাইড করেছিলাম নেক্সট টাইম যখন আবার এই রাস্তা দিয়ে যাবো বাই রোড, এই হাইওয়ে কিচেন আবার দাঁড়াবো। এবার লোকেশনটা এক্স্যাক্টলি মনে করতে পারছিলাম না। আর হাইওয়ে কিচেন, এই কিচেনটা বলে গিয়ে আমি হাইওয়ে ইন বলে খুঁজছিলাম। তা এখন যেতে যেতে আমি হাল ছেড়ে দিয়েছি। আমি অনেকক্ষণ নেমেছি মহানদী থেকে, ব্রিজ থেকে, আমি খুঁজেই পাচ্ছিলাম না। তা আমি ওকে মিসেসকে বললাম যে হবে না, মনে হয় হোটেলটা উঠে গেছে বা আমি নামটা ভুলে গেছি। তাই যেতে যেতে হঠাৎ করে বাঁ দিকে এই হোটেলটা চোখে পড়ে। এই হচ্ছে হোটেলটা, হাইওয়ে কিচেন। এটা ওই ভুবনেশ্বর পুরী যাওয়ার রুটেই পড়বে, মানে কলকাতা থেকে পুরী যাওয়ার রুটে বাঁ হাতে এটা পড়বে। রান্না বান্না লাস্ট টাইম তো খুব ভালো ছিল। আমি সিমিলার আইটেম অর্ডার করেছি আবার। এই হচ্ছে রেস্টুরেন্ট। খাবার পার্সেল করে নিয়েছি, মানে বলেছি অর্ডার দিয়েছি, পার্সেল করব করে রাত্রেবেলা গোপালপুর সি বিচে গিয়ে আমার ডিনারটা সারবো। 2 রকম চিকেন, একটা পনির আর ওই রুটি আইটেম অর্ডার করেছি। কারণ এখন ওই 6:15 মতো বাজে, রাত্রিবেলা আমাদের যেতে যেতে 10:30 11টা বাজবে। খারাপ যাতে না হয়ে যায় ওই জন্য ওই আইটেমটা অর্ডার করেছি। রাত্রি 9:30 আমরা রিসর্টে পৌঁছলাম। পিপুল সি ভিউ রিসর্ট, এটা এখন আমার 2 রাত্রির ঠিকানা। কালকে 3 এখানে থাকবো, পরশু দিন এখান থেকে রওনা দেবো। এটা ওই মেন রোড যেটা দেখলাম হাইওয়ে থেকে 10 কিলোমিটার ভিতরে। রাত্রিবেলা বুঝতে পারছি না। আমি এই ভদ্রলোকদের সঙ্গে কথা বললাম যারা হোটেল লোক আছেন, ওনারা বললেন 1/2 কিলোমিটারও নয়, অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে বিচটা। তা কালকে সকালবেলা যাব, বিচটা কেমন, মানে কতটা দূরত্ব, সে বিষয়টা দেখব। আর এই হচ্ছে আমার পিছনে রিসর্ট, লাইট ফাইট দিয়ে সাজিয়ে রেখেছে নিউ ইয়ারের জন্য। আমার মিসেস গেছে রুম দেখতে, 2টো রুম আমাকে অপশান দিয়েছে, 103 আর 106। 103টা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, 106টা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ফ্যামিলি রুম। আমার বুকিং রয়েছে, কলকাতায় আমি বুকিং করেছি, আমার এক পরিচিত রয়েছে তাকে দিয়ে। এবার 2টো রুমই যেহেতু খালি আছে, আমাকে একটা অপশান দিয়েছেন এরা যে আপনি 103ও নিতে পারেন, 106ও নিতে পারি। রুমটা দেখে আসো, তারপর ডিসাইড করবো কোন রুম। এখানে একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে গাড়িটাকে এগিয়ে দেবো আমি রাত্রিবেলা, মালটালগুলো নামিয়ে নিয়ে। পার্কিং স্পেস এখানে পাওয়া যাবে। 2টো রুম দেখা হলো, 2টো রুমই ভালো।
কিন্তু সেকেন্ড ফ্লোরটা বেশি প্রেফার করা হচ্ছে, কারণ সেকেন্ড ফ্লোরে যদি থাকি, এই যে 103 নম্বর রুম যেটা আমার অপশনে ছিল, কিন্তু ওটা আমরা নিলাম না, আমরা 106 নিলাম। সেকেন্ড ফ্লোরে গেলে কি হবে, ছাদের অ্যাক্সেসটা ইজি হবে, ওই জন্য সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম, এই হচ্ছে রুম, দুখানা ডাবল বেড, দুটো ডাবল বেড, টিভি, আলমারি সবই রয়েছে, সোফা রয়েছে। আর এটা খুলে দিলে ভিউটা সকালে দেখতে পাবো কেমন, এখন রাতে বোঝা যাবে না, ঠান্ডা খুব সেরম নেই। আর এদিকটা রুম থেকে বেরিয়ে একটা ডাইনিং এরিয়া মতো আছে, এখানে ওয়াশরুম আছে, টোটো এই পুরোটাই দিয়েছে নাকি আমাদের? হ্যাঁ, এই পুরো ফ্লোরটা সব বোনাস, এত বড় নিয়ে করবো, পুরো ফ্লোরটাই অন্যরকম ব্যাপার। আচ্ছা, তাহলে আমি যা বুঝছি, একটা দুটো পুরো বিল্ডিং এ দুটোই অপশন, কালকে জানতে পারবো। গুড নাইট, গুড মর্নিং। ঘড়িতে সকাল 8:30, সুন্দর ঘুম দিয়ে উঠলাম। এখন এই হচ্ছে জানলাটা খুললে ভিউ, ওই দিকটা সমুদ্র, এই হচ্ছে রাস্তা, এই নিচের আমাদের ওই আমার গাড়ি পার্কিংটা এখানে করা আছে, এটা খোলা মাঠ, আস্তে আস্তে এখানটা রিসর্ট হয়ে যাবে। ওই রাস্তা দিকে ওই দিকটা সমুদ্র, এখনো দেখতে পাচ্ছি না, রোদটা চোখে পড়ছে বলে দেখা যাচ্ছে না। হোটেলের লোকেরা বললেন যে ওইটা সমুদ্র। ওইখানে রাত্রিবেলা লাইট হাউস দেখছিলাম, লাইট হাউসের বাতিটা জ্বলছিল। ব্রেকফাস্টে ব্রেড বাটার জ্যাম আর পুরি সবজি এই অর্ডার করা হয়েছে আজকে। আমরা হোটেল থেকে বেরোলাম, প্রায় 1 কিলোমিটার দূরত্ব আমি যা বুঝলাম। এই ডান দিকে পার্কটা যেটা হোটেল থেকে দেখা যাচ্ছিল, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি হোটেলের রুমটা সি ভিউ নয়, আমি সি কিছুই দেখতে পাচ্ছি না। এই যে হোটেলগুলো রয়েছে বা রিসর্ট যাই হোক, এইগুলো মনে হচ্ছে সি ভিউ অ্যাকচুয়ালি। এবার যাই দেখি সিটা কোথায়। 1 কিলোমিটারের বেশি রাস্তা দেখছি আমি। যখন বুকিংটা করেছিলাম ইনফরমেশনটা ভুল পেয়েছিলাম। গাড়িটা আছে বলে সুবিধে, তাহলে এতটা হেঁটে আসা, এখন তাও শীতকাল, যদিও ঠান্ডা নেই এখানে, গরমকালে তো একদম ফাটানো রোদ্দুর। এখানে পার্কিং এর জন্য 50 টাকা নিল, কার পার্কিং। টাইম তো কিছু বললেন না ওনারা, পার্কিং বললেন ভিতরে সোজা গিয়ে। এই সমুদ্র, গাড়িটা এখানেই পার্কিং করে দিলাম। করে এখানে পার্কিং এর সুস্থ ব্যবস্থা কিছু দেখলাম না। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, ওই লাইট হাউসটা, ওইখান দিয়ে এসে আমি ঘুরে কিছুটা আগে গেলাম, ওখানে আবার রাস্তাটা ব্লক। আমি গাড়িটা ব্যাক করে এখানে লাগিয়ে দিলাম। পার্কিং ফি নিলেন ওনারা 50 টাকা, কিন্তু কোনো পার্কিং এরিয়া বা পার্কিং স্পেস আমি কিছু দেখছি না। এই রাস্তার ধারে ধারে দোকান রয়েছে, এইখানেই পার্কিং করে দেওয়া হচ্ছে। এটা ছোট পার্ক মতো, পার্ক নয়, জাস্ট একটা সময় কাটানোর জায়গা, বসার জায়গা রয়েছে ওখানে। এখানে রাস্তা করে রেখেছে, দিয়ে এই সমুদ্র, এই গোপালপুর সি বিচ। জায়গাটা পুরী বা দীঘা বিচের মতো নয়, একদম ফাঁকা ফাঁকা। মানে যেহেতু নতুন হচ্ছে তো টুরিস্টের আনাগোনা এখন কম এখানে। সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা, কিছু দোকানপাট রয়েছে এখানে। ফাঁকা ফাঁকায় বিচ ভ্রমণের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আস্তে আস্তে ডেভেলপ করছে, যত টুরিস্ট বাড়বে তত এই জায়গাগুলো আরো ডেভেলপ করবে।
যদি সমুদ্রে স্নান করার প্ল্যান ট্যান থাকে তাহলে আমাদের ওইরকম পজিশনে হোটেল না নেওয়াটাই ভালো। আমরা বুঝতে পারিনি, নিয়ে ফেলেছি। যাই হোক, এখানে কাছে পিঠে হোটেল রয়েছে, কিন্তু আমি যা শুনেছি খুব কস্টলি হোটেলগুলো কাছে পিঠে। এখানে মাই ফেয়ার রয়েছে, তারপর আরও 2-4টে রিসর্ট দেখলাম আমি রাস্তায় আস্তে আস্তে। এই রিসর্টগুলো খুব কস্টলি, আমাদেরটাও কম কস্টলি নয়। আমাদের রুম ভাড়া প্রায় 4000 টাকা করে পার নাইট পড়েছে। আর মাই ফেয়ারে শুনে জিজ্ঞেস করেছিলাম আমি, 9000 টাকা বলেছিল পার নাইট। এবার লোকেশন অনুযায়ী, হোটেল অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী রেট আপ ডাউন করে, কিন্তু গোপালপুর ওভারঅল কস্টলি। মেয়েদের খুব ইচ্ছে স্নান করবে, তা আমি তো গাড়ি নিয়ে এসেছি। এরকম ভিজে জামা কাপড়, বালি মাখা জামা কাপড়ে গাড়ি করে যাওয়া খুব মুশকিল। প্রথমে বারণ করেছিলাম, তারপর দেখলাম ওদের খুব শখ সমুদ্রে স্নান করবে। আর ঠিক আছে কর। তা এখন ফিরবো, আমি একটা অটো করে দেবো। এরা 3 জন, মানে আমার 2 মেয়ে, আমার ওয়াইফ অটো করে চলে যাবে, আমি পিছনে পিছনে গাড়ি করে হোটেলে ফিরবো। আজকে 3 জানুয়ারি 2025। যদিও কলকাতায় এখন জমিয়ে ঠান্ডা, এখানে কোনো ঠান্ডা নেই। আর জলের টেম্পারেচার ওয়েল উইদিন দ্য লিমিট। এখানে সমুদ্র অনেক শান্ত তুলনামূলকভাবে, অত উত্তাল নয় আমাদের যেরকম পুরীতে দেখে থাকি আমরা। অত উঁচু ঢেউ এখানে নেই। স্নান করা হয়ে গেছে, খেলা এখনো শেষ হয়নি। একটা অটো করে দিয়েছি, ওই অটো করে এখন আমার 2 মেয়ে, আমার মিসেস যাচ্ছে এই সামনে, ওই সামনের অটোয় যাচ্ছে, আর আমি পিছনে গাড়ি নিয়ে যাচ্ছি। 100 টাকা নিল এখান থেকে আমাদের রিসর্ট পর্যন্ত। 100 টাকা খরচা করে আমি আমার গাড়িটাকে নোংরা হওয়ার থেকে বাঁচালাম, আর কিছুই না। এখান থেকে দূরত্ব 1 কিলোমিটার। এখানে যা রেট করে রেখেছে, জায়গাটা একটু কস্টলি জায়গা। লাঞ্চ রেডি, লাঞ্চে নুডলস, রুটি আর চিকেন। এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। খেতে ভালো, ভালো টেস্ট। আমরা বিকেলবেলা উঠে এই পার্কটায় এলাম, কিন্তু পার্কটা এখনো মনে হয় চালু হয়নি। আমার মেয়েরা গিয়ে দেখে এলো, ওখানে যিনি আছেন উনি বললেন বন্ধ। আমরা এখন যাচ্ছি কি উডেন ব্রিজ আছে সেটা দেখতে, গিয়ে দেখি ব্যাপারটা কি। উডেন ব্রিজের জন্য টিকিট নিলাম। এই হচ্ছে কাউন্টার, এই হচ্ছে গেট। টিকিট হচ্ছে মাথা পিছু 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 10 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য 20 টাকা। এবার উডেন ব্রিজটা কি সেটা দেখতে হবে। ভেতরে ঢুকছি এখন, গাড়িটা এখানে রেখে সামনে যাব। আমরা ওইখান দিয়ে এলাম, আর এইটা হচ্ছে এন্ট্রি। এই এন্ট্রিটায় কাজ হচ্ছে এখন, আপাতত এইটা এন্ট্রি। এখানে যিনি আছেন সিকিউরিটি, উনি টিকিট চেক করলেন। এইবার আমরা ভেতরে যাচ্ছি। এই হচ্ছে উডেন ব্রিজ। একটু সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে এখন 5:30। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিতে গিয়ে চোখটা লেগে গেছিল। উঠে চা খেয়ে বেরিয়ে ওই সামনের পার্কটা গিয়ে একটু সময়টা ওখানে খেয়ে গেল। এইখান থেকে শুরু, এটা সোজা গিয়ে সমুদ্র সৈকতে ফেলবে। ওইখান থেকে ঘুরে গিয়ে দেখি কি আছে ওপারে। আমরা ওইখান দিয়ে এলাম, এই ঘুরে এই নিয়ে সোজা সৈকতে। সুন্দর বাতাস দিচ্ছে, ভালো লাগছে। এখান থেকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা সমুদ্র সৈকতে চলে গেল, আর এটা গিয়ে ওইখানে একটা বসার জায়গা রয়েছে, ওখানে চলে যাচ্ছে। আমরা এখান থেকে ব্যাক করবো এখন, কারণ আমাদের গাড়ি রাখা আছে ওখানে। এখান থেকে আমরা বিচে গেলে লাভ নেই,
আমরা ব্যাক করে গাড়ি নিয়ে ওইখান থেকে মর্নিংয়ে যেখানে গেছিলাম গোপালপুর বিচটা পাশে, এটাও গোপালপুর বিচ, ও পাশে যেখানে মার্কেটটা রয়েছে ওইখানে যাব, ওখানে গিয়ে টাইম স্পেন্ড করব। আমি হোটেলে কথা বললাম, গোপালপুরে দেখার মতো সেরম কিছু নেই, সমুদ্র সৈকতটা এনজয় করা, 2-3 ছুটি কাটানো, একটু রিল্যাক্সেশন বাস। আর এই খুচকাজ 2-1 এই উডেন ব্রিজ, একটি মন্দির আছে, আমাকে বললেন এখান থেকে বেশ কিছু রাস্তা, একটি মন্দির আছে ওইটা রয়েছে, আর তাছাড়া সেরকম কিছু নেই। এই 2-1 পার্ক রয়েছে, বাকি এখানে আসছে সেফ ছুটি কাটানো, ঘোরা নয়, বেড়ানো নয়, শুধু ছুটি কাটানো। 3 দিন 2 রাত্রি বা ম্যাক্স টু ম্যাক্স 3 রাত্রি 4 দিন, এর বেশি কিছু করার নেই এখানে। দিনের বেলা ঘুম থেকে ওঠা, একটা সি ভিউ যদি রিসর্ট পাওয়া যায়, ওখানে 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে খাওয়া, তারপর ব্রেকফাস্ট সেরে সমুদ্রে গিয়ে স্নান করা, ব্যাক টু রিসর্ট, লাঞ্চ, তারপর দুপুরে একটা ছোট ন্যাপ, আবার ইভিনিংয়ে বিচে সময় কাটানো, রাত্রিবেলায় ডিনার করে ঘুম। এই হবে প্ল্যান, 2 ফুল ডে এনাফ। আমরা সকালবেলা যেখানে পার্কিং ফি দিয়ে ভেতরে ঢুকেছিলাম সেখানে রাস্তাটা ব্লক করে দিয়েছে, তা ওইখান দিয়ে বাঁ হাতে ঘুরে এই রাস্তাটা দিয়ে গাড়িটা এনে এইখানে পার্কিং করলাম। সন্ধেবেলা যা দেখলাম, প্রচুর গাড়ি, প্রচুর বাইক, ওই গেটটায় বন্ধ, মানে ভর্তি করে রেখে দিয়েছে, কোনো জায়গা নেই পার্কিংয়ের। তো ওখান থেকে লেফট নিয়ে এই রাস্তাটা এসে পৌঁছলাম, দিয়ে এই রাস্তা থেকে এসে এখানটা তবু একটু ফাঁকা, কারণ সবাই ওই দিকটা চেনে, ওই দিকটা ভিড় বসি, এই দিকটা একটু খালি আছে, জায়গাটা পেয়েছি পার্কিংয়ের। পার্কিংয়ে গাড়ি রেখে প্রথমেই ডিমের কুলফি, কেমন জিনিস জানি না। কেমন? ভালো ভালো লাগে মামা খা ডিম ভাজা ডিম ভাজা ডিমের অমলেট মামা খায় তো। কেমন? এটা হচ্ছে এদিকের পার্কিং স্পেসটা, অনেক ছোট ছোট দোকান রয়েছে, বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান, ওখানে অ্যাডভেঞ্চার পার্ক টাইপের কিছু একটা আছে, আমরা যাচ্ছি না। আর ওইদিকে একটা মার্কেট আছে, আমরা এখন যাব। আমার মেয়েরা এখন একটু কর্ন খাবে। এই হচ্ছে বিচ মার্কেটটা, পুরীর মতো অত বড় নয়, ছোট ছোট সব দোকান রয়েছে। একদম ফাঁকা জায়গা, কোনো লোকজন নেই, অল্প কিছু দোকান রয়েছে। দোকানপাট নেই বললেই চলে, খুব কম। ওই পুরীতে যেরকম রয়েছে দোকানপাট, ওই 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 জাতীয় জিনিসপত্রই এখানে বিক্রি হচ্ছে, খুব বেশি পার্থক্য নেই। লোকজনের আনাগোনা কম, দোকান সংখ্যা কম, কিন্তু পুরীতে বিচে যে খাবারের দোকানগুলো রয়েছে এখানে কোনো খাবারের দোকান নেই। খাবারের দোকান ওই পার্কিং এরিয়ায় যে একটুকু রয়েছে স্ন্যাক্স আইটেমস। এই মার্কেট শেষ, ওই সমুদ্র। অন্ধকারে যদিও ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু এখন জল অনেক পিছিয়ে গেছে। ঘড়িতে সন্ধ্যে 7টাও বাজেনি, হাতে গুনে কটা লোক রয়েছে বিচে। সমস্ত দোকান বন্ধ করে এখানকার লোকাল বাসিন্দারা বাড়ি ফিরে যাচ্ছেন।
বিচে চায়ের দোকান নেই, যা দোকান রয়েছে সব ওই ঝালমুড়ি আর ওই চাট, মানে ওই ওই কি বলে ওই ছোলা টোলা দিয়ে যে চাটটা বানায় আর কি। ওছাড়া আর কোনো দোকান নেই বিচে, এদিক থেকে ওদিক পুরো ফাঁকা। আমরা ওইখানটা সকালবেলা নেমেছিলাম স্নান করার জন্য, আর ওই দিকটা আমরা গাড়িটা পার্কিং করে এখন নেমেছি, ওপাশ দিয়ে নামলাম। চা তো পেলাম না, পুরী বিচে গেলে এতক্ষণে 2-3 কাপ চা খাওয়া হয়ে যেত। যেখানে কোনো চা নেই, দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। এটা হচ্ছে মেন জায়গাটা যেখানে সকালে আমরা এসেছিলাম। এখানে তাও কিছু লোকজন রয়েছে, ওই পাশটায় কোনো লোকজন ছিল না। আমাদের ফিরতে ওদিক দিয়েই হবে, কারণ গাড়িটা ওদিকে পার্কিং করে রাখা আছে। আমরা আবার সকালের জায়গায় ফিরে এলাম, যেখানে সকালে এসেছিলাম ওইটা দিয়ে। এই জায়গাটা একটু জমজমাট আছে, দোকানপাট কিছু রয়েছে। রাতে ডিনারটা ইচ্ছা আছে এখানেই সেরে ফেলবো। ফাইনালি একটা চায়ের দোকান পাওয়া গেল, এক কাপ চা খেলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের পার্কিং এর দিকে যাচ্ছি। ওখানে রেস্টুরেন্ট সেরকম আমি দেখলাম না, ওই খুচখাচ কিছু রয়েছে, সেরকম স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট আমি একটাও দেখলাম না। স্ন্যাক্সের আইটেম কিছু রয়েছে, শাওয়ারমা, ফুচকা, তারপর চায়ের দোকান, তারপর ওই মোমো, তারপর ওই কাবাবস বানাচ্ছে ছোট ছোট দোকানগুলো, এইসব যা রয়েছে। কিন্তু প্রপার ডিনার করার জন্য রেস্টুরেন্ট আমি দেখলাম না। ভালো রেস্টুরেন্ট আছে, ও ঠিক স্ট্যান্ডার্ড সেরকম নয়। তা আমরা হোটেলে ব্যাক করে, মানে রিসর্টে ব্যাক করে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেব। আর এখনো পর্যন্ত আমি যা বুঝছি, এখানে এলে যে রিসর্টে থাকা বা যে হোটেলে থাকা, সেখানের কিচেনেই খাবার অর্ডার দিয়ে রাতে ডিনার বা দুপুরে লাঞ্চ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। মর্নিং, এখন ঘড়িতে সকাল 8টা। আমরা রওনা দিলাম গোপালপুর থেকে হায়দ্রাবাদের জন্য। গোপালপুরের ঘোরা শেষ। নিয়ার ফিউচারে হয়তো গোপালপুরে আর আসবো না, কারণ যেটা বলেছিলাম যে এখানে দেখার মতো সেরকম কিছু নেই। এখানে শুধু ওই 2 দিন ছুটি কাটানো, এছাড়া আর কোনো ব্যাপার নেই। 2 দিন ছুটি কাটিয়ে এখানে, মানে যারা আসে এখানে, আমি যা বুঝলাম, ওই থাকা খাওয়া আর সময় কাটানো, একটু রেস্ট নেওয়া, নিজেদের ব্যস্ত জীবন থেকে 2 দিন বের করে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলে আর কি। তা আমরা 2 দিনে, শুধু 2 দিন না, 2 দিন বললে ভুল হবে, পরশু দিন রাতে আমরা ঢুকেছি। সমুদ্র ধার ছাড়া আর সেরকম কিছু নেই এখানে, না শপিং কোনো অপশন রয়েছে, ভিড়ভাড়টা কিছুই নেই। কিন্তু এখানে যেটা বুঝলাম, খুব এক্সপেন্সিভ জায়গা। এখানে সব রিসর্ট খুলে রেখে দিয়েছে, মানে একটা ভালো রিসর্ট আমি যেখানে খবর নিলাম মাইফেয়ারে, ওখানে অ্যারাউন্ড 8 to 9,000 পার ডে আর পার নাইট, যাই হোক। তা এরকম হচ্ছে খরচা। তা আমরা যেটা ছিলাম সেটা 4,000 টাকা করে। এই আমরা যে রুমটায় ছিলাম, এই রুমটাই যদি আজকে দীঘা বা পুরীতে হতো, হয়তো 2,000 টাকার মধ্যে হয়ে যেত। কিন্তু যেহেতু এটা গোপালপুর, ওই জন্যে মানে রুমের চার্জেস গুলো অনেক হাই। কিন্তু খাবার দাবারের চার্জেসটা আমি যা দেখলাম, তুলনামূলকভাবে দীঘা বা পুরী বা আমাদের কলকাতা শহরের থেকে অনেকটাই কম। মানে 1 প্লেট চিকেন বা নুডলস বা যাই দিয়েছি আমরা, কোনোটাই 200 টাকা ক্রস করেনি। 180, 160, 170 এরকম পার প্লেট। আর পরিমাণও যথেষ্ট ভালো ছিল। তা আমি দেখলাম এই ব্যাপারটা। আমি পরশু দিন যখন আমি কলকাতা থেকে গোপালপুর আসি, রাত্রিবেলা যখন আমি খাবার প্যাক করি, ওখানেও আমি ওই হাইওয়ে কিচেন থেকে খাবারগুলো নিই, ওখানেও দেখলাম দামটা রিজনেবল, মানে দাম হাইফাই কিছু না, সমস্ত কিছু আইটেম 200 টাকার নিচে। সেই জন্য এখানে আবার গতকাল আমরা একটু শাওয়ারমা খেলাম, ফুচকা খেলাম, কর্ন খেলাম। এই সমস্ত কিছুর দাম নর্মাল, হাইফাই নয়। শুধুমাত্র এখানে থাকার খরচাটা অনেক বেশি। রিসর্টগুলো হাই দাম তুলে রেখে দিয়েছে।
আর এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন নিয়ার ফিউচারে গোপালপুর আসছি না। এবার আবার যদি কোনো সমুদ্র সৈকতে যেতে হয়, আমাদের দীঘা বা পুরী বেস্ট এখনো পর্যন্ত। পরে এটা ডেভেলপ করলে তখন আবার চিন্তা ভাবনা করা যাবে। এখন হায়দ্রাবাদের জন্য এবার রওনা দিলাম।